বড় মৌসুমের শুরুতে তিস্তা সেচ প্রকল্পের খালের পানি নিয়ে শঙ্কিত প্রকল্প এলাকার কৃষকরা। তারা জানান, এরই মধ্যে বীজতলা থেকে শুরু করে জমি তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। বলছেন, ভরা মৌসুমে পর্যাপ্ত পানি না পেলে রয়েছে বড় ক্ষতির আশঙ্কা। তবে সেচ কাজ স্বাভাবিক রাখতে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তিস্তা সেচ প্রকল্প নিয়ে রংপুর থেকে শাহনওয়াজ জনির ক্যামেরায় জুয়েল আহমেদের 2 পর্বের রিপোর্টের আজ প্রথমটি। উত্তরাঞ্চলের 6 জেলার প্রায় 4.5 লাখ হেক্টর জমিতে সেচ সুবিধার জন্য গড়ে তোলা হয়েছিল দেশের বৃহত্তম তিস্তা সেচ প্রকল্প। তবে দীর্ঘ 2 দশকেও তিস্তার পানির প্রবাহ ঠিক না থাকায় নানা প্রতিকূলতায় চাষ করে যাচ্ছেন কৃষকরা। এবার সঠিক সময়ে বোরো চাষে পানির যোগান কতটুকু পাবে এ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন কৃষকরা। তিস্তায় তো পানি এবার আগাম ছাড়ছে, কিন্তু আগাম এত পানি ছাড়ে না। এবারে আগাম পানি ছাড়ছে, কারণ এই পানিতে কেউ যদি গাড়া পরে পানি না পাচ্ছে ও নষ্ট হয়ে যাবে। এখন এবার পানি পাচ্ছি আগতে, এটা একটা সৌভাগ্য। আর এই পানি যদি পরে পরিকল্পনা না থাকে পানি বড় লাগাবো, যদি পানি না পাই তাহলে আমাদের মনে করেন পেটে ভাত পাবো না। সরকার তো ভোট নিয়ে পাগলা হয়েছে, বুঝছেন। এখন যদি অর্ধাও পানি না দেয় তাহলে যদি এই গাড়ি, তাহলে তো মাঠে মারা যাবো। পরিস্থিতি মোকাবেলায় আগে থেকেই সেচ ব্যবস্থাপনার প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 15 জানুয়ারি থেকে রবি মৌসুমে সেচ প্রক্রিয়া শুরু করেছি। এই সেচ প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের মূল যে প্রধান যে সেচ খালগুলো, সেগুলো আমরা কিছুদিন আগে থেকে রিচার্জ করা শুরু করেছি, যাতে 15 জানুয়ারি থেকেই কৃষকরা তাদের জমিতে যেন পানিটা পায়। এবছরে এখন পর্যন্ত পর্যাপ্ত পানি আছে নদীতে, আমরা সেচ দিতে সক্ষম হব আশা করি। চলতি মৌসুমে রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলায় প্রকল্পে 57,000 হেক্টরে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পানি উন্নয়ন বোর্ড। ওপারের বরফ গলা পানিতে ফেপে ফেলে উঠেছে তিস্তা সেচ খাল। আর এতে আগামীর স্বপ্ন বুনছেন তিস্তা পাড়ের কৃষকরা। শেষ পর্যন্ত পানি পাওয়া না গেলে ভাতে মরবেন তারা, এমন শঙ্কা তাদের। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, তিস্তা সেচ প্রকল্প, জলঢাকা, নীলফামারী।